আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ডম ব্যবহার করে অ্যাড আর রিমুভ অপশনস দেখব, অর্থাৎ ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্ট ডম ব্যবহার করে কিভাবে আমরা একটা ফাংশনালিটি করতে পারি। সে এক্সাম্পল হিসাবে অর্থাৎ টাস্ক হিসাবে আমরা এই ভিডিওতে দেখব। ধরেন কোনো একটা ল্যাঙ্গুয়েজের নাম এই জায়গায় লিখব বা যে কোনো একটা কিছু লিখে অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের এই জায়গায় এসে অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে এই জায়গায় ক্লিক করলে এটা সিলেক্ট হবে এবং ওইটা আমরা চাইলে এখানে রিমুভ সিলেক্ট ফ্রেমওয়ার্ক বা রিমুভ বাটনে ক্লিক করে সেটাকে রিমুভ করে দিতে পারবো। সো এইরকম কিছু একটা জিনিস আমরা এই ভিডিওতে করতে যাচ্ছি। সো আমি আপনাদেরকে আগে এক্সাম্পলটা দেখাই, যেটা অলরেডি এই জায়গায় করা আছে। এই জায়গায় জেএস অ্যাড করবো, অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। সিলেক্ট করব, দেন রিমুভ সিলেক্টে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। সো আমাদের আজকের এই ভিডিওতে আমরা ঠিক এরকমই ফাংশনালিটি করব জাভাস্ক্রিপ্ট ডম ব্যবহার করে। এতে একদিকে আমাদের এই টাস্কটা আমরা কমপ্লিট করতে পারবো, ঠিক অন্যদিকে আমরা শিখতে পারবো ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে কোনো একটা অপশনকে অ্যাড বা রিমুভ করতে হয়। তো এটা করার জন্য সরাসরি আমি আমাদের কোড এডিটরে চলে যাব অ্যান্ড আমি একটা বেসিক সিনট্যাক্স তৈরি করে রাখছি। শুরুতে আমাদের ফর্ম আছে, দেন ফর্মের পরে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ, দেন একটা ইনপুট ট্যাগ। বেসিক্যালি এই ইনপুট ট্যাগটাই হচ্ছে এইটা, যেটাতে কিছু একটা জিনিস আমরা ইনপুট দিব, কোনো একটা টেক্সট। দেন এটার পরে আমাদের একটা বাটন আছে, যেটা অ্যাড বাটন। অ্যান্ড এইটার পরে আমাদের দুইটা বিআর ট্যাগ আছে এই দুই সাইডে স্পেস দেওয়ার জন্য। এবং এইটার পরে আমাদের আরও একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, যেটা নাম হচ্ছে ফ্রেমওয়ার্ক লিস্ট। এবং এইটার পরে আমাদের আরও একটা এরিয়া আছে, যেটার ভেতরে মূলত আমাদের আউটপুটটা এসে স্টোর হবে। সো এই জায়গায় সিলেক্ট নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে আমরা কল করেছি এবং এটাকে মাল্টিপুল দিয়ে রাখছি, যেন আমাদের মাল্টিপুল সিলেক্ট বা অপশন এই জায়গায় সিলেক্ট করতে পারি আমরা। বুঝতে পারলেন? সো এটা করার পরে আমি আবারও দুইটা বিআর ট্যাগ দিছি স্পেসের জন্য, এবং এটার পরে রিমুভ বাটনটা যেটা আছে এটা অ্যাড করছি। সো এই জিনিসটা জাস্ট আপনারা করে ফেলুন। আপনারা চাইলেই এই ডিজাইনটাকে আরও ইউনিক করতে পারেন। আমি জাস্ট মেইন কনসেপ্টটা শেয়ার করার জন্য বেসিক স্ট্রাকচার রেখেছি, কোনো ডিজাইন করি নাই। শুধুমাত্র এই জায়গাতে আমাদের যে সিলেক্ট ট্যাগটা আছে এটার উইথ 20% এবং হাইট অটো দিয়েছি, এতটুকুই। সো এটা করার পরে আমাদের মেইন কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টে সবার শুরুতে আমাদেরকে ধরতে হবে আমাদের এই ইনপুটটাকে, অর্থাৎ আমরা এই ইনপুটের ভিতরে কোনো কিছু লিখবো, এই জিনিসটাকে, যে জিনিসটা লিখবো এটার ভ্যালুটাকে আমাদের ধরতে হবে, ক্যাচ করতে হবে। সো এটার জন্য আমাদের একটা আইডি ক্রিয়েট করব আমরা। সে আইডি আমি দিয়েছি ল্যাং নামে বা ল্যাঙ্গুয়েজ নামে। সো এই জায়গায় আমি এটাকে আগে সিলেক্ট করব। সো এটার জন্য ল্যাং বা ফ্রেমওয়ার্ক যে কোনো নামে আপনি দিতে পারেন। সে আমি এই জায়গায় ফ্রেম ওয়ার্ক দিচ্ছি এবং ফ্রেমওয়ার্ক ইজ ইকুয়াল আমাদের ডকুমেন্ট ডট ওয়ারি সিলেক্টর। এটা যেহেতু আইডি হবে তো অবভিয়াসলি আমাদের হ্যাশ দিতে হবে, দেন আমাদের আইডির নাম। অ্যান্ড এটার পরে আমাদের আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এটার ভেতরে আমাদের থাকবে আমাদের বাটন, বিটিন অ্যাড বাটন। সো বিটিন অ্যাড, এবং এই জায়গাতে আমরা ডকুমেন্ট কোয়ারি সিলেক্টরকে কল করব এবং আমাদের কোয়ারি সিলেক্টরটা অবভিয়াসলি আমাদের এই সেম জিনিসটাই হবে। অ্যান্ড এইটার পরে আমি আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এটার নাম হবে বিটেন রিমুভ বা আমাদের লিস্ট হবে। সো কনস্ট্যান্স লিস্ট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, আমাদের লিস্টের যে নামটা থাকবে সেই লিস্টের নামটা আমরা দিয়ে দিব। ওকে, অ্যান্ড এটার পরে আমাদের অ্যাট দ্য লাস্ট আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে রিমুভ বাটন। সো কনস্ট্যান্স আমাদের যে বাটন রিমুভ আইডি ক্রিয়েট করেছি সেই বাটন রিমুভটা। ওকে, ডকুমেন্ট ডট ওয়ারি সিলেক্টর অ্যান্ড বাটন রিমুভটাকে অ্যাড করে দেবো। দ্যাটস ইট। আমরা চারটা এলিমেন্টকেই সিলেক্ট করেছি জাভাস্ক্রিপ্টে এসে। এখন এই চারটা এলিমেন্টকে ব্যবহার করে আমাদেরকে কাজ করতে হবে। সো সবার শুরুতেই আমরা কাজ করব বিটিন অ্যাড নিয়ে, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে আমাদের কিছু একটা অ্যাড হবে। কি অ্যাড হবে? আমাদের এই ইনপুট ট্যাগের ভিতরে যা আছে, যে ভ্যালুটা আমরা প্রোভাইড করব সেই ভ্যালুটা অ্যাড হবে। সো সবার শুরুতে আমরা বাটনকে ধরি বিটিন অ্যাড, এটাকে ধরে বলবো সে বিটিন অ্যাডে যখন আমরা অন ক্লিক করব, তখন আমাদের একটা হ্যান্ডেলার ক্রিয়েট হবে। সে আমরা একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করতেছি। এটার ভেতরে আমাদের শুরুতে ইভেন্টের যে প্রিভেন্ট ডিফল্ট বিহেভিয়ারটা আছে, এই ডিফল্ট বিহেভিয়ারটা আমরা অফ করে দিব। তা না হলে আমরা যখন এই অ্যাড বাটনে ক্লিক করব তখন আমাদের এরকম একটা রিফ্রেশ হবে। সো আমাদের এই ডিফল্ট বিহেভিয়ারটা অফ করার জন্য ডট প্রিভেন্ট ডিফল্ট এই কিওয়ার্ডটাকে কল করে দেবো। সো এটার পরে আমরা একটা প্যারেন্থিসিস দিয়ে দেবো, যেহেতু আমরা জানি জাভাস্ক্রিপ্টে একটা বিল্ড ইন ফাংশনকে বা আমাদের একটা মেথডকে কল করতে হলে অবশ্যই প্যারেন্থিসিস দিতে হয়। অ্যান্ড এটার পরে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। অ্যান্ড এই জায়গায় বলবো আমরা, যদি আমাদের যে ইনপুট ট্যাগটা আছে এই ইনপুট ট্যাগের ভিতরে আমরা যদি কোনো ভ্যালু না দিই তাহলে আমাদেরকে একটা অ্যালার্ট দিবে বা একটা এরর মেসেজ দিবে যে তুমি
কোনো নাম দেওয়া নাই, এরকম টাইপের কিছু একটা আমরা করব। অ্যান্ড দেন এইটার ভেতরে আমরা নতুন একটা অপশন ক্রিয়েট করব এবং সেই অপশনের ভ্যালুটাকে আমরা জেনারেট করে ধরে আমরা আমাদের এই যে লিস্ট যেটা আছে এই লিস্টের ভিতরে শো করাবো। সো এটার জন্য সবার শুরুতে আমি ইফ কন্ডিশনকে কল করব এবং আমাদের যে ফ্রেমওয়ার্ক বা আমাদের যে এই যে ইনপুট ট্যাগটা আছে এটাকে ধরতেছি। সো এই ফ্রেমওয়ার্কের ভ্যালু ডট ভ্যালু ইজ ইকুয়াল, যদি আমাদের এমটি থাকে তাহলে আমাদেরকে এই জায়গায় বলবে console.log please add and name or something। সো এই জিনিসটা বলবে। আর যদি আমাদের এটা এমটি না থাকে, অর্থাৎ কিছু একটা যদি আমরা প্রোভাইড করি, তাহলে আমাদের একটা নতুন অপশন ক্রিয়েট হবে এবং অপশন ক্রিয়েট হওয়ার পরে আমাদের লিস্ট বক্সের ভিতরে এটা অ্যাড করবে। সো এটার জন্য আমরা একটা সে ভেরিয়েবল ডিক্লেয়ার করব কনস্ট্যান্স সে অপশন নামে এবং এই জায়গায় বলবো আমাদের নতুন একটা অপশন ক্রিয়েট হবে। সো নতুন কি অপশন ক্রিয়েট হবে এই জায়গায় আমরা বলে দেব নিউ ডট অপশন এবং আমাদের এই অপশনের ভেতরে বলে দিতে হবে অ্যাকচুয়ালি আমরা অপশনটার ভেতরে কি শো করাইতে চাই। সো আমরা শো করাইতে চাই আমাদের ফ্রেমওয়ার্কের ভ্যালুটা। সো এই জায়গা থেকে জাস্ট ফ্রেমওয়ার্ক ডট ভ্যালু এটাকে কপি করে আনবো এবং আনার পরে আমি কোন জায়গায় এটাকে শো করাইতে চাই এটা আমাদের বলে দিতে হবে। তো কোথায় আমরা শো করাইতে চাই, আমরা লিস্টের ভেতরে। সো লিস্ট ডট অ্যাড এই মেথডটাকে কল করব। সো লিস্ট এই জিনিসটা হচ্ছে এখান থেকে এবং অ্যাড এটা হচ্ছে আমাদের একটা মেথড, যে মেথডটা ব্যবহার করে আমাদের কোনো কিছু ডাইনামিক্যালি অ্যাড করা যায়। আমাদের লিস্টের ভেতরে অ্যাড করব অপশনকে। সো এটার জন্য লিস্ট ডট আমাদের একটা অ্যাড নামে মেথডকে কল করলাম এবং কি অ্যাড হবে, এই অপশনের ভেতরে যে ফ্রেমওয়ার্কের ভ্যালুটা আছে সেই ফ্রেমওয়ার্কের ভ্যালুটা অ্যাড হবে। ক্লিয়ার? সো এতটুকু করে আমি জাস্ট ফ্রেমওয়ার্কের ভ্যালু, আমাদের যে ফ্রেমওয়ার্কের ভ্যালুটা আছে ফ্রেমওয়ার্ক ভ্যালু ইজ ইকুয়াল নাল দিয়ে রাখবো। অ্যান্ড রাইট নাও আমি যদি যাই আমাদের ফাইলে অ্যান্ড সে ফর এক্সাম্পল লিখতেছি হাবলু অ্যাড করতেছি, দেখতে পাবেন আমাদের হাবলু অ্যাড হয়ে গেছে। কতটা ইজিয়ার ব্যাপার না? সো আমরা এক জায়গা থেকে অ্যাড করে ডাইনামিক্যালি এটাকে আরেক জায়গায় শো করাইতে পারছি। দ্যাট মিনস আমরা 50% কাজ কিন্তু করে ফেলছি। এখন শুধুমাত্র আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে জিনিসটা আমাদের অ্যাড হয়েছে এটাকে সিলেক্ট করার পরে আমরা রিমুভ বাটনে ক্লিক করলে আমাদের এই জিনিসটা রিমুভ হয়ে যাবে। রাইট, এই জিনিসটা করলেই তো আমাদের কাজ খতম, তাই না? সো রাইট নাও আমি যদি কিছু একটা লিখি, সে অ্যাড করলাম, আমাদের অ্যাড হচ্ছে এবং আমি যদি এই জায়গায় ক্লিক করে রিমুভ বাটনে ক্লিক করি তাহলে দেখবেন রিমুভ হয়ে যাচ্ছে। বাট আলটিমেটলি এটা কিন্তু রিমুভ হচ্ছে না, এই জায়গায় রিমুভ দেখাচ্ছে, অর্থাৎ সব কিছু চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এই যে এই জায়গায় দেখবেন রিমুভ বাটনে ক্লিক করলে আমাদের এটা রিফ্রেশ করতেছে পেজটা, যার কারণেই মূলত আমাদের এই রিমুভটা হচ্ছে। সো আমি এই পেজ থেকে কেটে যাচ্ছি, কেটে আমাদের আর একটা পেজ ওপেন করতেছি, অর্থাৎ আমরা কাজ করতেছি এই জায়গায়। ওকে, সো এই যে আমাদের ডিফল্ট যে বিহেভিয়ারটা হচ্ছে এটাকে আমরা অফ করে দিলেই এটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। সো অফ করার আগে আমরা আমাদের রিমুভ বাটনটা নিয়ে কাজ করব। যখন আমরা রিমুভ বাটনে ক্লিক করব, সো অন ক্লিক, যখন অন ক্লিক করব তখন আমাদের একটা ফাংশন কল হবে এবং এই ফাংশনের ডিফল্ট বিহেভিয়ারটা আগে আমরা অফ করে দিব। সো ইভেন্ট ই ডট প্রিভেন্ট ডিফল্ট, এই সেম জিনিসটা আমি কল করে নিতে পারি। আমাদের ডিফল্ট যে বিহেভিয়ারটা আছে এটা এখন অফ হয়ে যাবে। সে জাভাস্ক্রিপ্ট অ্যাড করলাম, অ্যাড হলো, রিমুভ হচ্ছে না, কারণ আমরা ডিফল্ট বিহেভিয়ার অর্থাৎ এই জায়গায় যে রিফ্রেশটা করতো রিফ্রেশের অপশনটা অফ করে দিছি। সো এখন কিন্তু আমাদের ডাইনামিক্যালি এটাকে রিমুভ করতে হবে। সো রিমুভ করার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। তো শুরুতে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি সিলেক্ট ইন্ডেক্স নামে, আমাদের প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বারকে ধরার জন্য, অর্থাৎ যে কয়টা আমাদের লিস্টের অপশন ক্রিয়েট হবে সে কয়টা লিস্টকে ধরে প্রত্যেকটা ইন্ডেক্সকে আমরা ডিলিট করে দিব। অর্থাৎ স্পেসিফিক একটা ইন্ডেক্সকে ডিলিট করা মানেই আমাদের লিস্টের অপশনকে ডিলিট করা হবে। সো এটার জন্য আমাদের লিস্ট বক্সের ভেতরে ঢুকবো। সো আমাদের লিস্ট, দেন এটার পরে লিস্ট যে আমাদের অপশনস আছে সেই অপশনসের লেনকে কল করব, অর্থাৎ লিস্টটা হচ্ছে আমাদের এই সিলেক্ট বক্স। সো বাই ডিফল্ট আমাদের যে সিলেক্ট ট্যাগটা আছে এই সিলেক্ট ট্যাগের ভেতরে আমাদের অপশনস নামে আমাদের একটা প্রপার্টি থাকে, যে প্রপার্টিটার ভ্যালু হচ্ছে আমাদের এভরি লিস্টের এক একটা অপশন, অর্থাৎ প্রত্যেকটা অপশনের সমন্বয়ে অপশনস ক্রিয়েট হয়। সো লিস্ট ডট অপশনস প্রপার্টিকে কল করার পরে আমাদের এটার যে লেন্থটা আছে এই লেন্থ অর্থাৎ কতগুলো আছে এটা আমরা ভেরিফাই করব অ্যান্ড এটার পরে আমরা একটা লুপ ক্রিয়েট করব। সো এটার জন্য আমি হোয়াইল লুপকে কল করতেছি অ্যান্ড এই জায়গায় আমরা বলবো আমাদের ইন্ডেক্সটা মাইনাস হবে। সো ইন্ডেক্স মাইনাস মাইনাস এবং মাইনাস হওয়ার পরে এই জায়গায় আমাদেরকে বলবে যেটা আমরা সিলেক্ট করব
সেই সিলেক্টেড বক্সটাই শুধুমাত্র রিমুভ হবে। সো এই জায়গায় আমাদের সিলেক্ট করতে হবে আগে। সো এটার জন্য আমরা একটু উপরে যাব, লেট সিলেক্টেড নামে আমি একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করব এবং এই এমটি অ্যারের ভিতরে আমাদের সিলেক্টেড অপশনটা আগে রাখবো এবং এইটার পরে একটা ফর লুপ ক্রিয়েট করব এবং এই জায়গায় আমরা বলবো লেট আই ইজ ইকুয়াল 0 এবং আয়ের ভ্যালু যদি আমাদের যে লিস্টটা আছে ডট অপশনস, অর্থাৎ এই যে আমাদের লিস্ট, এই লিস্টের ভিতরে বাই ডিফল্ট আমাদের যে প্রপার্টিটা থাকে অপশনস, এই যে অপশনস, এই প্রপার্টির লেন্থের থেকে ছোট হয় তাহলে আমাদের আই প্লাস প্লাস করবে। বুঝতে পারলেন? সো এই জায়গায় আমি একটা মিস্টেক করছি। ওকে, এইভাবে দিতে হবে। দ্যাটস ইট। এতটুকু করার পরে আমি জাস্ট বলবো সিলেক্টেডের ভেতরে আমাদের ইন্ডেক্স নাম্বার, আইতম যে নাম্বার আছে ওইটা হবে এবং আমাদের আইতম নাম্বার এক এক করে যোগ হবে। এই জায়গায় আমরা বলে দিছি। সো এটার জন্য লিস্ট ডট আমাদের যে অপশনস আছে আবারও অপশনসকে কল করতে হবে, অপশনস, এবং অপশনসের যে ইন্ডেক্সটা আছে ইন্ডেক্স, এটা সিলেক্টেড হবে। সো সিলেক্টেড, দ্যাটস ইট। এতটুকু বলে দিলাম এবং রাইট নাও আমরা এই যে সিলেক্টেড যে এমটি অ্যারেটা আছে এই এমটি অ্যারেটাকে আমরা নিচে এই জায়গায় কল করবো। সো এই জায়গায় কী বলবো, আমাদের এটার ভিতরে হোয়াইল লুপের ভিতরে আমরা একটা স্টেটমেন্ট লিখবো, ইফ যদি আমাদের সিলেক্টেডের ইন্ডেক্সটা ট্রু হয় তাহলে আমাদের এই জায়গায় লিস্ট থেকে রিমুভ করবে। কি রিমুভ করবে? আমাদের ইন্ডেক্সটা রিমুভ করবে। সো ইন্ডেক্স, দ্যাটস ইট। এতটুকু করে যদি এখন আমি আমাদের ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করলাম, জাভাস্ক্রিপ্ট অ্যাড করলাম, অ্যাড সিলেক্ট করলাম, রিমুভ হচ্ছে না। সো আমাদের কেন এটা হচ্ছে না? আমরা শিওর মিস্টেক করছি। তো প্রথম যে মিস্টেকটা আমরা করছি এটা হচ্ছে আমাদের এই যে ফর লুপটা ক্রিয়েট করছি এটা করছি আমরা আমাদের রিমুভ বাটনের ওপরে। সো এটাকে অবশ্যই আমাদের এই জায়গায় করতে হবে বাটন রিমুভের ভেতরে। সো এটা আমাদের নাম্বার 1 মিস্টেক ছিল। এবং আমাদের সেকেন্ড যে মিস্টেকটা ছিল এটা হচ্ছে আমরা এই যে লেট যে অ্যারেটা আছে এই অপশনের এই জায়গাতেও অ্যারেটাকেই কল করছি। এই জায়গায় সিলেক্ট নামে আমাদের একটা প্রপার্টি আছে জাভাস্ক্রিপ্টের যেটা ছোট হাতের হবে। আমাদের অ্যারেটা তো দিছি আমরা বড় হাতের, বাট লিস্টের যে অপশনসগুলো আছে অপশনসের যে ইন্ডেক্স নাম্বার আছে এই ইন্ডেক্স নাম্বারকে সিলেক্ট করবে। সিলেক্ট নামে আমাদের যে প্রপার্টি আছে জাভাস্ক্রিপ্টের বিল্ড ইন সেই প্রপার্টিটা, এটা কিন্তু আমাদের এই সিলেক্টেড নামে যে অ্যারেটা আছে এই অ্যারেটা না। এই অ্যারেটা আমরা ভিন্ন নামে দিলে আরও ক্লিয়ার হইতো। সো আমরা চাইলে এটাকে আরও ভিন্ন নামে দিতে পারবো। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি নাই অ্যারে নাই অ্যারে নামে দিয়ে দিচ্ছি, এই জায়গাতে এটা বলে দিচ্ছি, অ্যান্ড সিলেক্টেড যে জিনিসটা বলছি এই জায়গাতেও নাই অ্যারে দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এই জিনিসটা শুধুমাত্র এই ফাংশনটার ভিতরে, অর্থাৎ এই যে বাটন রিমুভটা আছে এটার ভিতরে এক্সিস্ট করে। সো আমাদের কোনো প্রবলেম হবে না। এখন যদি আমি যাই হাবলুকে অ্যাড করব, অ্যাড হচ্ছে, সিলেক্ট করলাম, রিমুভ করলাম, ডান। ওয়াও, অ্যামেজিংভাবে আমরা কিন্তু করে ফেলতে পারছি। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পার্টে আমরা আরও একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। টেক এ রিস্ক।